জান্নাতের 10টি অজানা সত্য যা আপনাকে ভুলিয়ে দেবে পৃথিবীর সকল দুঃখ কষ্ট। আল্লাহ তাআলা দুনিয়ায় আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তাই রিজিকের ব্যাপারে মোটেও চিন্তিত হবেন না। কিন্তু আখিরাতে আপনার জন্য জান্নাতের কোনো নিশ্চয়তা তিনি দেননি। সুতরাং সৎকর্মের ব্যাপারে কোনো শিথিলতা করবেন না। জেনে রাখুন, নাজাত লাভকারী মানুষের সংখ্যাটা খুব কম, অথচ পৃথিবীর জীবনটা খুবই ক্ষণস্থায়ী। জান্নাতের নিয়ামত ছাড়া সকল নিয়ামত অস্থায়ী। জাহান্নামের কষ্ট ছাড়া সকল দুঃখ কষ্টের একটা সমাপ্তি আছে। অতএব সময় শেষ হওয়ার আগে নিজেই নিজের বিচার করুন। যিনি জান্নাত পেতে চান তার উচিত জান্নাত পাওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা, আর যিনি জাহান্নামকে ভয় করেন তার উচিত যত দ্রুত সম্ভব জাহান্নামের পথ পরিহার করা। হৃদয় তো তৃপ্তি বোধ করে কেবল ইমানের সুবাস পেলে, চোখ তো শীতল হয় শুধু রহমানের দিদার পেলে। জান্নাত হলো মুমিনের জন্য নববধূ স্বরূপ, যার দেনমোহর হলো নফসকে দমন করা। হে উচ্চাভিলাষী মানুষ, এবার তাহলে চলুন অপরূপ জান্নাতের জন্য চেষ্টা করি আর এই তুচ্ছ পৃথিবীর মায়া ত্যাগ করি। জান্নাতে রয়েছে স্বচ্ছ মুক্তা সদৃশ্য মনোরম প্রাসাদ। সেগুলো এতই স্বচ্ছ যে সেগুলোর ভেতর থেকে বাইরে দেখা যায়। জান্নাতের এসব প্রাসাদ সম বাড়ি কেবল তাদের জন্য যারা মানুষের সাথে কথা বলে বিনম্রভাবে, অসহায়দের আহার করায়, গভীর রাতে অন্যরা যখন গভীর ঘুমে বিভোর তখন তারা নামাজে দাঁড়ায় নিজ প্রভুর সান্নিধ্য পাওয়ার আশায়। এছাড়া অন্যান্য গুণের অধিকারী মানুষদের জন্য জান্নাতের আরও 100টি স্তর রয়েছে, যার সর্বনিম্ন স্তর হল এই পৃথিবী চাইতে 10 গুণ বড় এবং ফুলে ফলে সুশোভিত সমৃদ্ধ জান্নাত। জান্নাত সম্পর্কে 10টি বিশেষ তথ্য। জান্নাতে রয়েছে অসংখ্য নদী এবং ঝর্ণাধারা, যার প্রতিটি ধারা সুউচ্চ জান্নাতুল ফেরদৌসের নিচ থেকে প্রবাহিত প্রধান 4টি স্রোতধারা থেকে প্রবাহিত হয়। এগুলোর কয়েকটির নাম পবিত্র কোরআনুল করিম ও হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, যেমন আল কাউসার। জান্নাতের এই নহরটি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট বিশেষ নহর। কিয়ামতের দিন মুসলমানরা এই নহর থেকে পান করবেন জান্নাতের অমীয় সুধা। এটি এমন এক নহর যেখান থেকে একবার কেউ পান করলে আল্লাহর রহমতে আর কখনো তৃষ্ণা বা পিপাসা বোধ করে না। এই নহরের নামে পবিত্র কোরআনের আল কাউসার সূরাটির নামকরণ করা হয়েছে। আল কাউসার নহরের 2 তীর বাঁধাই করা থাকবে গম্বুজের চূড়ার মতো ফাঁপা সারি সারি মুক্তা দিয়ে। এর তলদেশের মাটি হবে কস্তুরীর মতন। নদীর তলায় ছড়ানো নুড়ি পাথরগুলো হবে মুক্তা সদৃশ্য। পানি হবে বরফের চেয়ে বেশি সাদা, চিনির চেয়ে বেশি মিষ্টি। এই নহর থেকে পান করার জন্য থাকবে ঝলমলে স্বর্ণরূপার কারুকাজ খচিত পানপাত্র। আল বাইসাখ, শহীদগণ এই নহরে গোসল করবেন এবং গোসল শেষে পূর্ণিমা চাঁদের মতো উদিত হবেন। এই নহরে গোসলের ফলে তাদের শরীর থেকে যুদ্ধক্ষেত্রে সকল আঘাতের চিহ্ন মুছে যাবে। আল বারিক, এটা জান্নাতের প্রবেশদ্বার সংলগ্ন একটা নহর। শহীদগণ এই নহরের পাড় ঘেঁষে বসবাস করবেন। সকাল সন্ধ্যায় এখানে তাদের খাবার পরিবেশন করা হবে। তাসনিম ঝর্ণাধারা, এটা হলো জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ পানীয়। এটা সিলমোহরকৃত ফুলের রস বিশেষ। শুধুমাত্র আল্লাহর নৈকট্যশীল বান্দারা এটা পান করবেন। এতে মিশ্রিত থাকবে সুঘ্রাণ কস্তুরীর মিশ্রণ। সালসাবিল ঝর্ণাধারা, এটা জান্নাতবাসীর জন্য বিশেষ রকমের পানীয়। এতে থাকবে আদার মিশ্রণ। কাফুর ঝর্ণাধারা, সৎকর্মশীল মানুষেরা এই ঝর্ণাধারার পানীয় পান করবেন। এতে সুগন্ধি কর্পূর গাছের মিশ্রণ থাকবে। জান্নাতের এসব পানীয় পান করার কারণে কেউ মাতাল হবে না, কারো মাথা ব্যথা করবে না এবং কারো স্মৃতিশক্তিও হারিয়ে যাবে না। বরং জান্নাতের এসব পানীয় পান করার কারণে জান্নাতবাসী লাভ করবেন অসীম আনন্দ, যে আনন্দের কথা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। সেখানে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ। তাদের দেখে মনে হবে যেন সোনালী বা রূপালী কাঁচের পাত্রে বিক্ষিপ্ত মণিমুক্তা। জান্নাতীদের খাবার হবে নানা রকম মাংস, 3 ফল সহ আরো অনেক রকমের মনের মতো ফল ফলাদি। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তারা সেখানে অর্থাৎ জান্নাতে যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক। জান্নাতের গাছগাছালির কাণ্ড হবে সোনালী রঙের আর পাতাগুলো হবে গাঢ় সবুজ পান্নার মতন। এই গাছগুলোর একটি হলো তুবা বৃক্ষ। এই গাছটি হবে অনেক লম্বা একটি গাছ। জান্নাতীদের পোশাক স্বরূপ এই গাছের ফলগুলি ঝরে পড়বে। প্রতিটি ফলের তন্তু থেকে তৈরি করা যাবে ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন বুননের 70টি পাতলা অথবা পুরো রেশমি পোশাক। পৃথিবীর মানুষ এত সুন্দর পোশাকের কথা কল্পনাও করতে পারবে না। অথচ জান্নাতীগণ নিজেদের ইচ্ছে মতো এইসব পোশাক যত খুশি পরতে পারবেন। এই গাছগুলোর আশেপাশে এসে জান্নাতীগণ সমবেত হবেন এবং পৃথিবীর জীবনের নানা মধুর স্মৃতিচারণ করবেন। তাদের প্রতিটি সুখ স্মৃতি
স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা এক বিশেষ শীতল বায়ু প্রেরণ করবেন। এই বাতাসে দুলে উঠবে তুবা গাছের প্রতিটি শাখা। জান্নাতের আরেকটি গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর আরশের নিচে অবস্থিত এটি একটি বিশাল বৃক্ষ। এই গাছের নিচ থেকে প্রবাহিত হবে 4টি নহর। গাছটিকে ঘিরে থাকবে আল্লাহর নূর এবং অসংখ্য ফেরেশতা। এখানে অবস্থান করবেন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম। তার আশেপাশে থাকবে সেই সব মুমিন বাবা মায়ের সন্তান যারা শিশু বয়সে মৃত্যুবরণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এইসব শিশুদের নিজ সন্তানের মতো লালন পালন করবেন। এই গাছের প্রতিটি পাতায় লেখা থাকবে আল্লাহর সকল সৃষ্টির পরিচয়, যাদের সঠিক পরিচয় খোদ আল্লাহ ছাড়া আর কারো জানা নেই। এছাড়া জান্নাতে পৃথিবীর পরিচিত সব রঙের সব স্বাদের ফল গাছও থাকবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে, এ তো অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। জান্নাতের ফলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল 3, আঙ্গুর, আনার, কলা, সবুজ খেজুর এবং বরই। যেসব ফল আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি করেছেন সেই সব ফল জান্নাতেও থাকবে। জান্নাতের চাবিকাঠি। জান্নাতের চাবি হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই চাবিটির ধাপ হল সৎকর্ম। সৎকর্মের মাধ্যমে প্রকৃত অর্থে এই চাবিটি কার্যকর হয়ে ওঠে। জান্নাতে প্রথম প্রবেশকারী। জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রবেশের পর সকল মুমিনদের জন্য সুপারিশ করবেন। অতঃপর মুমিনগণ একে একে সকলেই জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতের প্রবেশ পথ। জান্নাতে প্রবেশের জন্য 8টি বাব অথবা প্রবেশ পথ রয়েছে। প্রবেশ পথগুলোর নাম হলো বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বাবু তাওবা বলা হয়ে থাকে। বাবু সালাত, বাবু সাওম, এটাকে বাবু রায়ানও বলা হয়। বাবু যাকাত, বাবু সাদাকাহ, বাবু হজ ও উমরা, বাবু জিহাদ এবং আত্মীয়তা রক্ষার বাব। জান্নাতের স্তর বিন্যাস। জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে। সর্বশ্রেষ্ঠ স্তর হলো জান্নাতুল ফিরদৌস। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে অবস্থিত, যার নিচ থেকে প্রবাহিত হয় জান্নাতে প্রধান 4টি স্রোতধারা: দুধের নহর, মধুর নহর, শরাবের নহর এবং পানির নহর। জান্নাতুল ফিরদৌসের স্থানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মাকামুল উসিলা। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান। কিয়ামতের দিন কেউ যদি কোনো সুপারিশ প্রার্থনা করে তবে তার জন্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করা হবে। জান্নাতি মানুষের শরীর। আল্লাহ তাআলা জান্নাতে মানুষদের প্রেরণ করবেন তাদের আদি পিতা আদম আলাইহিস সালামের অবয়ব দিয়ে, এবং তাদের শরীর হবে সব ধরনের অবাঞ্ছিত লোম মুক্ত। জান্নাতীদের শরীর হবে 60 হাত দীর্ঘ, বয়স থাকবে 33। শারীরিক সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, তাদের হৃদয় হবে আইয়ুব আলাইহিস সালামের মতো, আর ভাষা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। অর্থাৎ জান্নাতীগণ কথা বলবেন আরবি ভাষায়। আল্লাহ তাআলা জান্নাতীদের দান করবেন সব ধরনের মানবীয় গুণ এবং সবটুকুন সৌন্দর্য। তারা কখনো বৃদ্ধ হবেন না, চিরকাল হয়ে থাকবেন টকবকে যুবক। জান্নাতি রমণী। জান্নাতের রমণীরা হলেন আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি, আনত নয়না হুর। তাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা যেন প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণী। অন্য আরো একটি সূরায় আল্লাহ তাআলা বলেন, যেখানে থাকবে আনত নয়না হুরগণ আবরণে রক্ষিত মতির ন্যায়। আল্লাহ তাআলা আরো বলেন, যেন তারা আবরণের সুরক্ষিত ডিম। জান্নাতি রমণীগণ হবেন শ্যামল সজীব, কোমল মসৃণ ত্বকের অধিকারী সুন্দরী নারী। তাদের কেউ যদি পৃথিবীতে একবারও কি মারত তবে নিমেষেই গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যেত। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার বা স্বচক্ষে আল্লাহকে দেখতে পাওয়া। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। জান্নাতীগণ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে তখন খুশিতে তাদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা কি চাও যে আমি আমার অনুগ্রহ আরো বাড়িয়ে দিই? তারা বলবে, আপনি কি আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাআলা আবরণ তুলে নেবেন।
আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই তাদের দেয়া হয়নি। হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনার সন্তোষ এবং কামনা করি জান্নাত।